লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে এই হাটটা এখানে এলো কি করে? কেন মেজো কাকিমুনি, হাটটা কি এখানে থাকার কথা নয়, অন্য কোথাও থাকার কথা? হ্যাঁ রে গৌরী, তুই হাটটা কোথায় পেলি, কিভাবে পেলি? তোমার আলমারিতে তো ছিল না, তাহলে খুঁজে পেলে কি করে? মায়ের হার খুঁজে দেবার আমি কে দাদু? উনি কখন পড়বেন, কখন লুকোবেন, সেটা শুধুমাত্র মা জানেন। সবই তার ইচ্ছে। তিনি যদি ঠিক করেন যে তিনি হাটটা পড়বেনই, তাহলে তাকে আটকায় কার সাধ্যি? তিনি নিজেই হাটটা বের করে এনেছেন। তুমি যা বলছো তার থেকে বড় সত্যি আর হয় না। সত্যি তো, মা তো ইচ্ছাময়ী। কিন্তু আমি এও জানি যে তুমি আমার ইচ্ছের মান রেখেছ। হ্যাঁ রে মা, মাঝখান থেকে তোকে কতগুলো কথা শুনিয়ে দিলাম। সেটাই তো স্বাভাবিক ছোট ঠাম্মি। শৃঙ্গারের সময় যদি মায়ের হার না পাওয়া যায়, যেটা আমার কাছে ছিল, তাহলে তো তোমরা বকবেই। আচ্ছা, এখন হার তো পাওয়া গেছে, এখন সবার মনে শান্তি। এবার চলো, পুজোটা শুরু করতে হবে তো। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। দাঁড়াও মেজো কাকিমুনি। শোনো মেজো কাকিমুনি, আজকে আমি চুপ করেছিলাম মানে এই নয় যে আমি সব সময় চুপ করে থাকবো। মানে কি বলতে চাইছো তুমি আমাকে? একদম চুপ। তুমি আমার সঙ্গে অনেকবার অনেক কিছু করেছো মেজো কাকিমুনি, অনেকবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছো। তুমি কি ভেবেছো আমি এতটাই বোকা? কিচ্ছু বুঝিনি। আজ একটা কথা আমি কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছি তোমাকে, তুমি আমার সঙ্গে যা খুশি করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না।
কিন্তু মায়ের সাথে কিছু করলে আমি কিন্তু মুখ বুঝে মেনে নেব না মেজো কাকিমুনি। বলো কোন পথে গেলে তোমার হাতটা আমি খুঁজে পাবো মা? বলো মা, তুমি চুপ করে থেকো না, বলো। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे কেন? এর জন্য কি তুমি এবার আমাকে শাস্তি দেবে নাকি? আমি আমি শাস্তি দেবার কি মেজো কাকিমুনি? আর আমি কতটুকুই বা শাস্তি দিতে পারি? কিন্তু তুমি যদি ঈশ্বরে এতটুকুও ভয় পেয়ে থাকো, তার রোষকে ভয় পেয়ে থাকো, তাহলে এমন কিচ্ছু করো না যে তার কাছে শাস্তি পেতে হয় তোমাকে। হ্যাঁ, কি করছো? হ্যাঁ, আরে দূর, বোর হবো কেন? তোমার সঙ্গে কথা বললে বোর হই নাকি আমি? আমার মনে হয় সারা এই যে তুমি এখানে পড়ে বকবক করছো, ওদিকে জানো কি হয়েছে? হ্যাঁ, ওই গৌরী আমাকে কি বলেছে তোমার কোনো আইডিয়া আছে? চুপ করো তো। সারাক্ষণ শুধু গৌরী 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 এই করলো, গৌরী ওই বললো। তোমার কি আমাকে দেখে শুধু গৌরীর কথা মনে পড়ে না? কি বলো তো? হ্যাঁ, আমারও তো অন্য কাজ আছে। হ্যাঁ, আর আমাকে দেখলে তোমার খালি কাজের কথা মনে পড়ে। যখনই কিছু একটা বলতে আসবো, মুখটাকে একেবারে পাঁচন গেলার মতো করে নেবে। তোমাকে দেখলে আমার পাচনের কথাই মনে পড়ে। কি কি বললে তুমি? হ্যাঁ, আমাকে দেখলে তোমার পাচনের কথা মনে পড়ে? আচ্ছা বেশ, আমার মধ্যে আর ভালো কিচ্ছু অবশিষ্ট নেই। তাহলে কোথায় কোথায় হ্যাঁ তোমার মিষ্টি খালা কোথায়? যাও তো, যাও তো এখান থেকে, বিরক্ত করুন। সারা দিন শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করে যাচ্ছে, বিরক্তিকর একবার। কি বলছো তুমি? আমাকে দেখলে তোমার এখন বিরক্তি আসে? আচ্ছা বেশ বেশ, আমি আর তোমার মুখই দেখতে চাই না। তুমি যাও এখান থেকে, যাও। এই, আমি কেন যাব? হ্যাঁ, আমি কেন যাব? যাও, তুমি যাও, যাও। ভালো লাগে না আমার আর। হ্যালো, হ্যাঁ। আরে না না, ফোনটা কেটে দেবো কেন? কেটে গেল দুম করে। এই সুপর্ণা, কি করছো বলো না? আমি তোমাকে খুব মিস করছি। পলা দিদি, এই নাও, এই দুধটুকু খেয়ে নাও দেখি। এই নাও। গৌরী, আমি কেন দুধ খাবো? আর আমার দুধ খেতে একদম ভালো লাগে না। তা বললে তো হবে না, চুপচাপ তুমি দুধটা খেয়ে নেবে। আর এই সময় ভালো মন্দ খাওয়া দরকার গো। বাবা গৌরী, তুমি তো দেখছি একদম বুড়ি ঠাম্মিদের মতো কথা বলছো। শোনো, আমি যা বলছি একদম ঠিক বলছি। আরে বাবা, এটা তো শুধু তোমার একার ব্যাপার নয়, তোমার মধ্যে যে বড় হয়ে উঠছে তার দিকটাও তো ভাবতে হবে নাকি? তাই এখন থেকে আমি যা যা বলবো তোমাকে সব কথা শুনতে হবে। আস্তে, কেউ শুনতে পেলে না সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই তুমি সেদিনকে মায়ের সামনে বলে ফেলছিলে। আর জানো তো, এখন আমার শরীর খারাপ বলে না মা সবসময় আমাকে চোখে চোখে রাখছে। আরে বাবা পলা দিদি, তো ভয় পাওয়ার কি আছে? কেউ কিচ্ছু শুনছে না, কিচ্ছু জানতে পারবে না। তবে আমার মনে হয় পলা দিদি, যে এই কথাটা ডাক্তারবাবুকে অন্তত জানানো দরকার।
বলো। ঠিক আছে, তুমি এত করে না বলছো যখন তখন আমি বলবো না, কিন্তু আমার মনে হয় পলা দিদি যে ডাক্তারবাবু যদি কথাটা জানতো তাহলে ভালো হতো। এই তো খাবার দাও। নিয়ে যাও সব জঘন্য খাবার। কি এনেছো এগুলো? এতগুলো টাকা দিয়ে কি বলেছিলাম আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো, এগুলো তার নমুনা? কি হলো কি অতগুলো টাকার? সেই টাকার কতদিন থাকবে শৈলমা? আর আপনি তো ওই সোনার হারটাও পেলেন না, আর যা টাকা পয়সা ছিল সব তো এই খাবার আর জিনিসপত্র কিনতেই বেরিয়ে গেছে। আপনি এইভাবে গা ঢাকা দিয়ে কতদিন পালিয়ে বাঁচবেন? এমনিতেও এখানে পড়ে থাকলে আমার কোনো লাভ নেই, মাধুরীকে দিয়ে তো কোনো কাজই হচ্ছে না, আর এভাবে চুরি করেও বেশি দিন টিকে থাকা সম্ভব না। আজখান থেকে আমি নেই বলে গৌরী জাকিয়ে বসে গেছে বাড়িতে। যেভাবেই হোক এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি কাল বাড়ি ফিরবো। কি বলছেন কি শৈলমা? পুলিশ আপনাকে চারিদিকে খুঁজছে, আর আপনি তো ওদের চোখে একজন জেল পালানো। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, যা ব্যবস্থা করার করব, কিন্তু আমি বাড়ি ফিরবো কাল। মাগো, পলা দিদি খবরটা কাউকে বলতে মানা করছে, কিন্তু আমার মন বলছে গো যে এই খবরটা ডাক্তারবাবুকে লুকোনো ঠিক না, ডাক্তারবাবু জানা উচিত। এত বড় একটা সুখবর আমি ডাক্তারবাবুকে বলবো না। পলা দিদির সন্তান আসতে চলেছে পৃথিবীতে, আমার তো। গৌরী, কি বলছিলে তুমি? না না, মানে আসলে ছোট কাকিমুনি। আচ্ছা গৌরী, তুমি মায়ের সঙ্গে এমন কি কথা বলছিলে বলো তো, যে আমি ডাকতে এরকম ঘাবড়ে গেলে? ও ও হ্যাঁ, আরে আমি তো সারা দিন মায়ের সঙ্গে গল্প করতে থাকি, আমার সুখ দুঃখ যাবতীয় সব মায়ের সঙ্গে গল্প করি গো। আমার কি আর মায়ের সঙ্গে কথা বলা শেষ আছে? খুব ভালো। আচ্ছা আমি অফিসে বেরোচ্ছি, যাওয়ার আগে ভাবলাম মাকে প্রণাম করে তোমার সঙ্গে একবার দেখা করে যাই। আসছি, কেমন? মাগো, জোর বাঁচা বাঁচিয়েছো তুমি। পলা দিদির ব্যাপারটা যদি কেউ জানতে পারে তাহলে কেলেঙ্কারি হবে। শোনো, আমি আজ ঠিক করেছি মায়ের জন্য মোহন ভোগ করব, সেই ব্যবস্থা করতে হবে। না, এভাবে তো মাকে ভোগ দেওয়া হয় না। শৈলমা ঠিক যেমন চাইতেন সেভাবেই দেওয়া হয়। শৈলমা বলতেন যে তিনি প্রত্যেকদিন মায়ের স্বপ্ন পান, সেখানে মা কি খেতে চান সেটা শৈলমাকে তিনি বলে দিতেন, সেই স্বপ্ন অনুযায়ী মায়ের ভোগ নিবেদন হতো, তাই তো? তাই এখন শৈলমাও নেই, আর স্বপ্ন বলে দেওয়ারও কেউ নেই। তাই এখন আমি বলছি, মাকে মোহন ভোগই নিবেদন করা হবে, অন্য আর কিছু নয়। জামার কালারটা কি আর একটু ব্রাইট হলে ভালো হতো নাকি? ঠিকই আছে মনে হচ্ছে।
শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার না পলাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে গো আজকাল। যখনই ওর মুখের দিকে তাকাই দেখি মেয়েটার মুখটা কেমন একটা শুকনো হয়ে আছে। তো থাকবেই, তোমার মেয়ে যা কাজ করেছে মুখ শুকনো হবে না তো কি হবে, হাসি হাসি হবে। যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। এই সুযোগ, সূর্য নেই এখানে, সূর্যর সম্পর্কে যতটা সম্ভব হয় বিষ ঢালো পলার কানে, আর ওদের খুব সহজে আলাদা করে দাও। হ্যাঁ কিন্তু কি? আরে কি হলো? বাবা, তোমার ব্যাপারটা কি বলো তো? কি ব্যাপার? হ্যাঁ, এই এত সেজে গুজে পারফিউম মেখে তুই যাচ্ছ কোথায়? কোথায় আবার যাবো? শোরুম যাচ্ছি, আবার কোথায় যাব? একটু ভদ্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেতে হবে না নাকি? বাবা, তোমার তো দেখছি আজকাল খুব ফোন আসছে যখন তখন। দেখি তো কে? তুমিও দেখছি আজকাল একটু বেশি নাক গলাচ্ছ আমার ব্যাপারে। যেটা বললাম সেটা করো মন দিয়ে। মাগো, এই পরিবারে এতদিন পর সুখ শান্তি নেমে এসেছে। সবকিছু ঠিকঠাকই চলছে মা। শুধু আমার একটাই চিন্তা গো, পলা দিদিকে নিয়ে। ও মা, তুমি দেখো গো, সূর্য দাদাকে যেন এই বাড়ির সবাই মেনে নেয়। তাহলে ওদের এই আনন্দের খবরটা আর কারোর কাছে লুকিয়ে রাখতে হবে না। ও মা, তুমি চাইলে তো সবই পারো গো। তুমি আমাকে আশীর্বাদ করো, এই পরিবারের ওপর যদি আবার কোনো ঝড়ঝাপটা আসে আমি যেন ঢাল হয়ে দাঁড়াতে পারি। তুমি এই সংসারে কি ঢাল হয়ে দাঁড়াবে গৌরী? তার আগে তোমার নিজের বিপদ থেকে তোমাকে কে বাঁচাবে? মাঝি, তুমি কে গো? মাঝি, আমার নাম কি হলো, থেমে গেলে কেন? বলো, কি নাম তোমার? মাঝি, আমার নাম সুন্দরী আছে। আমি বড় দুঃখী মাঝি। আমার মারাদ আমাকে অনেক মারে মাঝি, আমাকে মেরে ঘর से निकाल दिया মাঝি। ঘুমটা কালী মাতার অনেক নাম শুনেছি মাঝি, অনেক বড় ভক্ত আছি, তাই এখানে এসেছি মাতাজির চরণে ঠাঁই নেব বলে। সে কি, তুমি খুব ভালো করেছো গো, এখানে এসে খুব ভালো করেছো। মা কাউকে ফেরান না গো। কিন্তু তুমি এরকম মুখ ঢেকে আছো কেন গো? আমার মারাদ আমাকে
এমন মেরেছে মাইজি, মুখ আমি কাউকে দেখাতে পারবো না। আরে এভাবে কেউ মারে? আমি তো ঘোমটা কালী মায়ের কাছে এসেছি মাঝি, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানেই থেকে যাব মাঝি, এই মন্দিরেই আমি থাকবো, আমি আর যাব না মাঝি, আমি আর যাব না মাঝি। না না, সে কি কথা? তুমি এভাবে থাকবে কেন? বাড়িতে অবশ্য সবাই বলছিল যে আরেকজন লোক দরকার কাজের জন্য। আসলে কি বলতো, আমি তো এইসব সিদ্ধান্ত নিই না, বাড়িতে গুরুজনরা আছেন, মা, ছোট ঠাম্মি, দাদু, ওরাই সিদ্ধান্ত নেন। তুমি একটা কাজ করো, আমার সঙ্গে এসো। এসো। ধন্যবাদ মাঝি, না ঘোমটা কালী মা আপনার অনেক ভালো করবে, অনেক ভালো করবে। এসো এসো। দেখে চিকুবাবু সাবধানে খেলো।